12 হবে। বুঝতে পেরেছেন? 12টি ভাজক। আচ্ছা, এরপরে হচ্ছে একটা বৃত্তের ব্যাসার্ধ 20% কমায় ফেললে এর ক্ষেত্রফল শতকরা কত কমবে? এখানে একটা সূত্র আছে, সেই সূত্রটা আমি লিখে দিই। a প্লাস বি প্লাস ab বাই 100, এটা হচ্ছে সেই সূত্র। তো ভাই এখানে ব্যাসার্ধ যদি 20% কমায় ফেলান, তাহলে এভাবে ভাবেন যে বৃত্তের তো আসলে দৈর্ঘ্য প্রস্থ বলে কিছু নাই। এ মানে হচ্ছে দৈর্ঘ্য আর বি মানে আসলে প্রস্থ বোঝায়। তো বৃত্তের হচ্ছে সবই আসলে ক্ষেত্রফল, মানে সরি ব্যাসার্ধ। তো ব্যাসার্ধ 20% কমাইলে তাহলে এ হচ্ছে ধরেন এর জন্য -20 দিবেন, বি এর জন্য -20 দিবেন। আর এ বি এর ক্ষেত্রে -20 ইনটু -20 ডিভাইডেড বাই 100 করবেন। করলে হিসাব করবেন, বাকিটা হচ্ছে অ্যান্সার হবে -36%। হিসাব করলেই পাওয়া যাবে, উত্তর হবে 36। এরপরে যদি x কিউব প্লাস hx প্লাস 10 ইকুয়াল টু 10 এর একটি উৎপাদক 2 হয়, তাহলে এই এর মান কত? দেখেন একটা উৎপাদক যদি 2 হয়, হ্যাঁ, একটা উৎপাদক যদি 2 হয়, তাহলে সেই 2 রে নিশ্চয়ই আমরা এখানে বসাইতে পারবো। তো এখানে বসায় দেন, বসায় h এর মান -9 পাওয়া যায়। এরপরে ভাই a এর মান দেওয়া আছে, b দেওয়া আছে, a প্লাস b বের করতে হবে। তো এটা কেমনে বের করব? তো a প্লাস b বের করার জন্য আমরা এগুলারে একই লাইনে নিয়ে আসা যেতে পারে। এরে এটা তো a প্লাস b না রে, আমি সরি দূর থেকে দেখতেছি তো, আমি অনেক দূরে আছি আসলে। এটা ভাগ আসলে আমার কোনো ভুল নাই অবশ্য, কারণ ওরা যেইভাবে চিহ্ন দিছে এভাবে যে কোনো মানুষ আসলে কনফিউজড হতেই পারে। যাই হোক, এ রে বি দিয়ে ভাগ থাকতে বলি, যোগ করতে গেলে তো এটা সম্ভব না, কিন্তু ভাগ তো সম্ভব। তো ভাগ কেমনে করা যায়? এখানে খুব সোজা, এ রে বি দিয়ে ভাগ করলে দেখেন এইটা কিন্তু আপনার এই যে 9x² - 1 বলা যায়। আর এখানে 9x - 1 আছে। এখন এটা যোগের ওই যে ওই সূত্রটা, a² - b² সূত্র, ছোটবেলার সূত্র আমাদের। তাহলে এটা কাটা গেলে এটা থাকে, এটাই উত্তর। এটা আর কি উত্তর, এটা তো না, এটা তো 3 আছে এই জায়গায়। আচ্ছা, তো এটা গেল। এবার আমাদের হচ্ছে 36 নাম্বার প্রশ্ন। সেই প্রশ্নটা হচ্ছে x প্লাস 1/x ইকুয়াল টু 1/3 হইলে এটা কত? এটা আসলে ছোটবেলার জিনিস, একদম 9 10 এর জিনিস। এটা খুব সোজা। ফর্মুলা হচ্ছে a প্লাস b হোল কিউবের ফর্মুলা a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। ওইটা দিয়ে ইনশাআল্লাহ আমরা করে ফেলবো। আমরা এবার 9 জন খেলোয়াড়ের সাথে একটি দল থেকে 6 জন খেলোয়াড় কতভাবে নির্বাচন করা যাবে? তো 9 জন থেকে যদি আপনি 6 জন নেন, আপনাকে কম্বিনেশন করা লাগবে। 9 জন থেকে আমরা নিব 6 জন। এটার ফর্মুলা কি জানেন? প্রথমে এই 9 রে ফ্যাক্টরিয়াল মারবেন। পরে এই 6 এর ফ্যাক্টরিয়াল মারবেন। এরপরে 9 থেকে 6 বাদ দিলে হয় 3, এই 3 এরও একটা ফ্যাক্টরিয়াল মারবেন। এখন দেখেন এই ভাই 9 ফ্যাক্টরিয়ালকে কি লেখা যায় দেখেন। 9 ইনটু 8 ইনটু 7 ইনটু 6 ফ্যাক্টরিয়াল। এই 6 ফ্যাক্টরিয়াল 6 ফ্যাক্টরিয়াল কাট, এখানে একটা 3 ফ্যাক্টরিয়াল থাকে। 3 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 6। এই 6 আর এখানে 9 ইনটু 8 ইনটু 7, তাহলে আমি কোথায় হিসাব করি? 9 ইনটু 8 ইনটু 7 ডিভাইডেড বাই 6, সরি। 3 দিয়ে ভাগ করলে হয় 2, 3 দিয়ে ভাগ করলে হয় 3, 2 রে এর দিয়ে ভাগ করলে হয় 7, 3 7 12, 12 লাগে 7 দিয়ে গুণ করলে 7 12 হচ্ছে 96 না? 7 12 96 না 84, 7 12 84। হ্যাঁ, ঠিক আছে 84। তাহলে এই গেল আপনার ঘটনা ঘটে গেল এখানে, হ্যাঁ? এবার পরেরটা আসতেছি আমরা। এটা মোটামুটি আমগো মনে হইতেছে ম্যাথের লাস্ট কোয়েশ্চেন। এরপরে আলহামদুলিল্লাহ আমরা বাড়ি যেতে পারবো। ও না, আমাদের আরেকটা আমি স্কিপ করছিলাম, ওইটাও পড়তে হবে আমাদের। তো এখানে বলছে এত রাশিটির একই উৎপাদক হচ্ছে। আচ্ছা, এটার আবার একটা উৎপাদক বের করতে বলছে আমাদেরকে। এটা তো খুব সোজা, এটা খুব সোজা। আপনি কি করবেন? আপনি হচ্ছে যেকোনো এক্স এর মান ধরেন, এটাই যদি উৎপাদক হয় আরকি, তাহলে x = -2 বসানো যাইব। এটা যদি উৎপাদক, তাহলে x = 1 বসানো যাইব। বুঝছেন? তার মানে এটারে 0 ধরে নিয়ে x = 1 পাবেন, এখানে 0 ধরে নিলে x = -2 পাবেন। এবার ধরেন এই যে -2 টা এটারে এখানে বসাইবেন। বসাইয়া চেক করে দেখবেন যে এই জিনিসটা কি শূন্য আসে কিনা। আর যদি এটা উত্তর হয়, তাহলে এটা বসাবেন, বসায় দেখবেন যে এটা শূন্য আসে কিনা। যেটার জন্য এই জিনিসটার মানে কারণ যে শূন্য আসে, সেটাই হচ্ছে উত্তর। হ্যাঁ? তো এটা একটু কাটাকাটির বিষয় আছে। এটা আমরা নিজেরা পারবো ইনশাআল্লাহ। আমি তো বুঝাই বললাম। এখন আমরা এখানে আমাদের সেই কোয়েশ্চেনটা যেটা আমরা স্কিপ করছিলাম শুরুতে, সেটা হচ্ছে একটা বই